আমি গাঁজা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। কোনো ঘৃণা ছিল না, কোনো সহিংসতা ছিল না, কেবল ছিল সত্য আর বাস্তবতা, যা আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে আপলোড দিয়েছিলাম। কিন্তু টিকটক সেই ভিডিওকে সরিয়ে দিল, কারণ কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন। এখানে দেখতে পাচ্ছেন আমি ওই ভিডিওতে কি হ্যাশট্যাগ ইউজ করেছিলাম। আমি জানতে চাই, সত্য বলা কি এখন গাইডলাইন বন্ধ, নাকি টিকটক সত্য শুনতে চায় না? যখন একজন মানুষ গণহত্যার বিরুদ্ধে কথা বলে তাকে চুপ করে দেওয়া হয়, এটা কি কাকতালীয় নাকি উদ্দেশ্যমূলক? Here I am directly asking to the TikTok community, are you standing with Israel by silencing our voices? কেন প্রতিবার গাঁজা নিয়ে কন্টেন্ট রিমুভ হয় আর অপরাধীর পক্ষে থাকা ভিডিওগুলো থাকে? এটা কি শুধু অ্যালগরিদম, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক চুক্তি? সত্যকে থামিয়ে রাখা যায় না। গাজার পাশে দাঁড়ানো কোনো অপরাধ নয়, এটি মানবতা। আমি তেমন একটা শেয়ার করতে পারি না, কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই আওয়াজ তোলে।